বিরতির পর স্বাগত। লন্ডনে এস জয়শঙ্করের গাড়িতে হামলা খালিস্তানিদের, পুলিশের সামনেই ছেড়া হয়েছে তেরঙ্গা। এই ঘটনায় কুখ্যাত খালিস্তানি জঙ্গি পান্নুদের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বর্তমানে বিশেষজ্ঞরা। লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা করেছে খালিস্তানিরা। অভিযোগ যে পুলিশের সামনেই হয়েছে গোটা ঘটনা। ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, লন্ডনে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা, যেটা তুমি একটু আগে বলছিলে, খালিস্তানিরা করেন এবং যেটা অভিযোগ ছিল যে পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। এবং কানাডার পাশাপাশি ব্রিটেনেও খালিস্তানি চরমপন্থীদের দাপাদাপি যেভাবে বাড়ছে প্রতিনিয়ত, তার আরো একবার প্রমাণ কিন্তু এখান থেকে উঠে এলো। এছাড়াও দেখো, বিদেশের মাটিতে ভারতের বিদেশ মন্ত্রীর যে নিরাপত্তা, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন উঠতে শুরু করলো। লন্ডনের মতো একটা শহরে, যেখানে আমরা জানি যে এই নিরাপত্তার দিক থেকে, মানে পুলিশি বা আইন শৃঙ্খলার দিক থেকে তার যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও সেখানে বিদেশ মন্ত্রী যাচ্ছেন, ভারতের বিদেশ মন্ত্রী যাচ্ছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরো যে করা, আরো যে আঁটোসাঁটো করা উচিত ছিল, সেটাও কিন্তু উঠে আসছে। তবে এই ঘটনায় যে কুখ্যাত খলিস্তানি জঙ্গির কথা তুমি বলছিলে, পান্নুন, সেই পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণটা হচ্ছে যে দেখো, যারা হামলা করেছেন তাদের প্রত্যেকের হাতেই সেই হলুদ পতাকা ছিল, যেটা এই খালিস্তানি জঙ্গিদের হাতে থাকে। মঙ্গলবারই ব্রিটেনে পা রেখেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এবং সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকও সারেন তিনি। তারপরেই কিন্তু একটি আলোচনায় সভা ছিল চ্যাথাম হাউস, সেই আলোচনা সভা থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন জয়শঙ্কর, সেই সময় কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন হলুদ পতাকাধারীরা, এবং খলিস্তানিদের হয়ে তারা স্লোগান দিতে থাকেন। এবং অভিযোগ যে সেই সময় এক হামলাকারী ছুটে গিয়ে একেবারে জয়শঙ্করের কনভয়ের সামনে চলে যায় এবং পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। তখনই তা দেখে অন্য যে বিক্ষোভকারীরা ছিঁড়ে, তারাও কিন্তু তেরঙ্গা ছিঁড়তে থাকেন এবং প্রথমে পুলিশ গোটা বিষয়টা দেখে হকচকিয়ে যায়, এবং তারপরে তারা যে সমস্ত নিরাপত্তা আধিকারিকরা ছিলেন, তারা ওই হামলাকারীদের ধরে ফেলেন, বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তোমাকে মাথায় রাখতে হবে যে 2023 সালের যে মার্চ মাস, মানে আজ থেকে ঠিক 2 বছর আগে, লন্ডনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছিল খালিস্তানিরা। দপ্তরের সামনে জাতীয় পতাকা টাঙানো ছিল, সেটি খুলে ফেলে দিয়ে হলুদ খালিস্তানি পতাকা লাগিয়ে দিয়েছিল তারা। সেই সময়ও একটা প্রশ্ন উঠেছিল যে এই যে নিরাপত্তা ব্যবস্থা, কেন দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়, সেই নিয়ে কিন্তু ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেছিল ভারত। এবং সেই সময় ভারতে নিযুক্ত যে ব্রিটিশ হাই কমিশনার, তাকে মধ্যরাতেই তলব করা হয়েছিল। তারপরে একটি রিপোর্ট যেটা এসেছিল, সেখানে বলা হয়েছিল যে খালিস্তানিদের যে হিট লিস্ট, সেখানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পাশাপাশি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই নাম দুটো কিন্তু সামনে এসেছিল। এবং মাথায় রাখতে হবে, সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক, এবং খালিস্তানি যে সন্ত্রাস, সেই সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিলও গড়ে ব্রিটেনের। কিন্তু তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে যে ভারতের চাপে এমন একটা পদক্ষেপ যখন ডাউনিং স্ট্রিট নিয়েই ফেলেছিল, তারপরেও এই ধরনের উগ্রবাদ, এই ধরনের খলিস্তানি উগ্রবাদ, সেটা কেন চাপা দেওয়া গেল না? খলিস্তানি উগ্রবাদ ব্রিটেনের এই সময়কার অন্যতম বড় বিপদ হিসেবেই চিহ্নিত করে রিপোর্ট পেশ করা হয়েছিল। তবে দেখো, বিশেষজ্ঞদের যেটা আশঙ্কা, তা হলো জয়শঙ্করের ওপর যে হামলার চেষ্টা, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করব প্রতিনিধির সাথে, যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং বিদেশ মন্ত্রীর গাড়িতে যে হামলা করা হয়েছে, সেই হামলায় মূলত কারা থাকতে পারে এবং কাদের যোগ রয়েছে। এখনো পর্যন্ত কি সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার করা হয়েছে? সুমন্ত, কি বলছিলেন? যেটা আমি বলছিলাম তা হলো যে এই যে খালিস্তানি টাইগার ফোর্সের কথা, যেটা যা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নির্ঝর, এবং ভারত ছাড়ার পর পান্নুন সেই নির্ঝরকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিল।
এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ সম্ভব হচ্ছে না, তবে লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর যে হামলা, সেই হামলাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে। খালিস্তানি বিক্ষোভকারীদের আটক করেছে এই মুহূর্তে পুলিশ। তবে লন্ডনের মতো একটি দেশে এভাবে আক্রমণ, এভাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে আক্রমণ, সেই জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।